আরপিএমটা চেঞ্জ করা হয় আমরা লেদ মেশিনে দেখেছি, অল গিয়ার ড্রাইভ বা হচ্ছে গিয়ে বেল্ট ড্রাইভ, যে ধরনেরই হেড স্টক দেখি না কেন সেখানে কিন্তু একটা আরপিএম চেঞ্জ করার ব্যবস্থা রয়েছে। কিন্তু কেন রয়েছে আমরা দেখেছি, কাটিং স্পিড যখন রয়েছে, কাটিং স্পিড সম্বন্ধে যখন আলোচনা করেছিলাম তখন সেখানে কি ছিল না, প্রতিটা ম্যাটেরিয়াল অনুযায়ী, হার্ড ম্যাটেরিয়াল, সফট ম্যাটেরিয়াল অনুযায়ী প্রতিটা ম্যাটেরিয়ালের ওপর কিন্তু একটা কাটিং স্পিড নির্ধারণ করা রয়েছে, অর্থাৎ কী স্পিডে ম্যাটেরিয়ালটা কাটবে, চিপস কী জোরে বেরোবে সেটা একটা নির্ধারণ করা রয়েছে মিটার পার মিনিটে। আবার কোন টুলে ম্যাটেরিয়ালটা কাটবে সেই টুলের ওপরেও কিন্তু ভিত্তি করে একটা কাটিং স্পিড ফিক্সড করা হয়েছে। তো ওই কাটিং স্পিড ফিক্স করার জন্য বিভিন্ন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বা বিভিন্ন টুলের ওপরে নির্ভর করে আমাদের কিন্তু আরপিএমগুলো চেঞ্জ করতে হয়। তো এই আরপিএমগুলো যে চেঞ্জ করা হয় সেগুলো মেশিনের মধ্যে রয়েছে যে লিভার রয়েছে, লিভারের মাধ্যমে আমরা আরপিএম চেঞ্জ করি। তো কি কেন আমরা আরপিএম চেঞ্জ করি? নিড অফ স্পিড চেঞ্জিং, স্পিড কেন চেঞ্জ করা হয়, কি প্রয়োজন? প্রথমত হচ্ছে ওয়ার্কপিস ম্যাটেরিয়াল, যদি ম্যাটেরিয়াল যদি হার্ড হয়, হার্ড অ্যান্ড টাফ ম্যাটেরিয়াল লাইক কাস্ট আয়রন নিড স্লোয়ার স্পিড, হোয়াইল সফটার ম্যাটেরিয়াল লাইক ব্রাশ, অ্যালুমিনিয়াম আর মেশিন অ্যাট ফাস্টার স্পিড। অর্থাৎ মেশিনের চাকটা যে রোটেট করবে, কি আরপিএমে রোটেট করবে, সেটা হচ্ছে কি যদি সফট ম্যাটেরিয়াল হয় তাহলে আরপিএমটা বেশি হবে, বেশি আরপিএম আমি সিলেক্ট করতে পারবো। আবার হচ্ছে গিয়ে যদি কাস্ট আয়রন, মাইল্ড স্টিল বা এরকম ধরনের কোনো ম্যাটেরিয়াল হয় তাহলে কিন্তু আমরা আরপিএমটা কমিয়ে দেব। এরপরে যেটা রয়েছে কাটিং টুল ম্যাটেরিয়াল, অর্থাৎ কি টুলে আমরা কাজ করছি, কি ধরনের টুল, এইচএসএস টুল বি কি টাংস্টেন কার্বাইড কি কার্বন স্টিল, হাই কার্বন স্টিল, তো কি ম্যাটেরিয়াল, টুল ম্যাটেরিয়ালটা কি আছে তার উপর ডিপেন্ড করেও কিন্তু আমাদের স্পিড বা মেশিনে আরপিএম চেঞ্জ করতে হয়। এইচএসএস টুল বিট কাট ম্যাটেরিয়াল অ্যাট স্লোয়ার স্পিড, এইচএসএস ম্যাটেরিয়াল যখন ম্যাটেরিয়াল কাটে তখন খুব স্লো স্পিডে কাটে, হোয়াইল টাংস্টেন কার্বাইড কাট ম্যাটেরিয়াল অ্যাট হায়ার স্পিড, টাংস্টেন কার্বাইড খুব স্পিডে ম্যাটেরিয়াল কাটে, অর্থাৎ সেখানে কিন্তু আমাকে আরপিএম যে সিলেকশান করতে হয় সেটা আমাকে বেশি পরিমাণে দিতে হয়। এই যে কার্বন স্টিল, হাই কার্বন স্টিল, এই সমস্ত যে টুলগুলো রয়েছে এই টুলের ম্যাটেরিয়াল কাটতে গেলে আমি কম স্পিডে কাটতে পারবো। আবার এই ধরনের ইনসার্ট বিট বা টাংস্টেন কার্বাইড বা কার্বাইড টিপ টুল, এগুলোতে আমরা কিন্তু স্পিডটা বা আরপিএমটা আমরা বেশি দিতে পারবো। এই ওই ইনসার্ট, তো এই এইচএসএস ড্রিল বিট, এইচএসএস ড্রিল বিটে আমরা কিন্তু আরপিএম কম দিতে পারবো। যদি আমরা ইনসার্টেড বিট যদি ব্যবহার করি সেখানে কিন্তু আমরা আরপিএমটা বেশি দিতে পারবো। এরপরে যেটা রয়েছে সারফেস ফিনিশ রিকোয়ার্ড, কীরকম ধরনের সারফেস ফিনিশ আমাদের দরকার, আমি যে জবটা বানাচ্ছি সেই জবে সারফেস ফিনিশ কীরকম ধরনের হবে না। রাব মেশিনিং, যদি রাব মেশিনিং হয়ে থাকে, হোয়ার দ্য মেন রিকোয়ারমেন্ট ইজ টু রিমুভ, যেখানে প্রধান উদ্দেশ্যটাই হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল রিমুভ করা, ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল রিমুভ করা, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল নিড এ ডিপার কাট, তখন কি একটা বেশি পরিমাণে মোটা কাট দিতে হয়, অ্যান্ড স্লোয়ার স্পিড, এবং স্পিডটাও কম দিতে হয়, অর্থাৎ মেশিনে যে আরপিএমটা চলে সেই আরপিএমটা কম দিতে হয়। এগেনস্ট দিস ইন ফিনিশ কাট, ফিনিশ মেশিনিং যখন আমরা ফিনিশ করব, ওই জবটাকেই যখন আমরা ফিনিশ করব, দ্যাট ইজ দ্য ফিনিশিং কাট, সেটাকে আমরা বলছি ফিনিশিং কাট, দ্য ডেপথ অফ কাট ইজ সাবস্টেন্সিয়ালি রিডিউসড, তখন কিন্তু আমাকে আরপিএমটা কমিয়ে দিতে হয় বা স্পিডটা কমিয়ে দিতে হয়, অ্যান্ড এ হায়ার স্পিড ইউজড, এবং হায়ার স্পিডটা বাড়িয়ে দিতে হয়, অর্থাৎ চাকের যে স্পিড বা চাকের যে আরপিএম সেটা আমাকে বাড়িয়ে দিতে হয়। এরপর আসছে টাইপ অফ অপারেশান, কীরকম ধরনের আমরা অপারেশান করতে যাচ্ছি, অর্থাৎ কী কাজটা আমরা করতে যাচ্ছি, সেই কাজটা কী কাজ, তো সেই কাজের উপরে ভিত্তি করে, সেই অপারেশনের উপরে ভিত্তি করে আমরা কিন্তু আরপিএম সিলেক্ট করি। মেশিনে কীরকম আরপিএম দেবো, চাক কী স্পিডে ঘুরবে সেটা আমাকে লিভার চেঞ্জ করে কিন্তু সিলেক্ট করতে হয়। ফর এক্সাম্পল অপারেশান, উদাহরণ হিসাবে বলা যেতে পারে লাইক এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল থ্রেডিং, যদি এক্সটার্নাল থ্রেড বা ইন্টারনাল থ্রেড কাটতে হয় বাই মিনস অফ সিঙ্গেল পয়েন্ট টুল, যদি সিঙ্গেল পয়েন্ট টুলে যদি আমাকে কাটতে হয়, এই যে টুল বিট বা এরকম ধরনের কোনো টুল বিটে, তখন কিন্তু আমাকে আরপিএম কম দিতে হবে। আর কীরকম ধরনের, ট্যাপিং করে থ্রেড কাটতে পারি, ডাইয়ের মাধ্যমেও থ্রেড কাটতে পারি, ওই একই রকম আমাকে আরপিএম কমিয়ে দিতে হবে। বা রিমিং, যদি রিমিং অপারেশান যদি করতে হয় তাহলেও কিন্তু আমাকে আরপিএম কমিয়ে দিতে হয়, এটসেট্রা। অন এ লেদ মেশিনে নিড মাচ স্লোয়ার স্পিড, তো তখনই আমার কম স্পিড লাগে দেন এনি আদার অপারেশান। অন্যান্য অপারেশনের ক্ষেত্রে কী হয়, লাইক টার্নিং, ড্রিলিং, বোরিং, ফেসিং, আন্ডার কাটিং এটসেট্রা,
এগুলোর ক্ষেত্রে কী হয়, আমার কিন্তু আরপিএম বেশি লাগে বা চাকে যে স্পিডটা আরপিএমটা দেওয়া হয় সেটা কিন্তু বেশি দিতে হয়। এই ম্যাটেরিয়াল কাটছে, এই ট্যাপিং যদি করতে বা এরকম ধরনের থ্রেড যদি কাটতে হয় তাহলে কিন্তু আমাকে আরপিএম কমিয়ে দিতে হবে। যদি এরকম ধরনের প্লেন অপারেশন করি তাহলে কিন্তু আমার আরপিএম বেশি দিলেও চলবে। এইবার যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে ওয়ার্কপিস সাইজ, অর্থাৎ জবের সাইজটা কি আছে। জবের সাইজের ওপরে কিন্তু চাকের যে আরপিএম বা চাকের যে স্পিড যে চেঞ্জ করব সেটা কিন্তু আমাকে দেখে করতে হবে জবটা আমার কীরকম সাইজে রয়েছে। স্লোয়ার স্পিড ইজ রিকোয়ার্ড ফর লার্জার ডায়ামিটার, যদি বড় ডায়ামিটারের কাজ হয়, এই ছবিতে যেরকম দেখতে পাচ্ছি এরকম ডায়ামিটারে যদি কাজ হয় তাহলে কিন্তু আমার স্পিডটা কম লাগবে। অ্যান্ড হায়ার স্পিড রিকোয়ার্ড, এবং বেশি স্পিড রাখবে কখন, ফর স্মল ডায়ামিটার জব। এই ধরনের স্মল ডায়ামিটার জবের উপরে যদি আমরা কাজ করি তখন কিন্তু আমার আরপিএমটা আমি বেশি দিয়ে কাজ করব। এরপর আছে কাটিং ফ্লুইড। ইউজ প্রপার কাটিং ফ্লুইড। প্রপার কাটিং ফ্লুইডটা ব্যবহার করতে হবে। এই যে এরকম ধরনের একটা জলের মতন পড়ছে, এরকম ধরনের ফ্লুইড আমাকে একটা ব্যবহার করতে হবে। সেটা সলিবল অয়েল হতে পারে বা ড্রাই এয়ার হতে পারে, যে কোনো ধরনের আমার কাটিং ফ্লুইড হতে পারে। সেই কাটিং ফ্লুইডটা যদি আমি ব্যবহার করি তাহলে হচ্ছে গিয়ে আমি কিন্তু আরপিএমটা বেশি দিতে পারবো। নাহলে কী করবে, আমি আরপিএমটা বেশি দিতে পারবো না। তার কারণ হচ্ছে জবের সঙ্গে টুলের যে ফ্রিকশান হবে তাতে দুটোই ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য কি ফিনিশিংও ভালো হবে না। এই জন্য এই ফিনিশিং বা টুল এবং জব সব কিছু বাঁচিয়ে করতে গেলে তাহলে হচ্ছে কি আমাকে প্রপার কাটিং ফ্লুইডটা আমাকে ব্যবহার করতে হবে। এই কাটিং ফ্লুইড ব্যবহার করলে কি আমি ফিনিশিংটাও ভালো পাবো। ইউজ প্রপার কাটিং ফ্লুইড ডিপেন্ডিং আপন দ্য, কিসের উপরে নির্ভর করে, আপন দ্য কাটিং টুল অ্যান্ড ওয়ার্ক পিস ম্যাটেরিয়াল। ওয়ার্ক পিসটা কী রয়েছে, কাটিং টুল ম্যাটেরিয়াল কী রয়েছে তার উপরে ভিত্তি করে কিন্তু কাটিং কম্পাউন্ড যেটা বা কাটিং ফ্লুইড যেটা সেটা পরিবর্তিত হয়। অ্যান্ড আদার প্যারামিটার্স, অন্যান্যগুলোর ওপরেও এগুলো চেঞ্জ হয়। ফেসিলেটস কী সুবিধার জন্য না, দ্য ইউজ অফ হায়ার কাটিং স্পিড, এটা দিলে আমরা হায়ার কাটিং স্পিডটা পাবো, অর্থাৎ তখন কিন্তু আমরা আরপিএমটাও বাড়াতে পারবো। অ্যান্ড দাস ইনক্রিজ রেট অফ প্রোডাকশান, এর ফলে কী হবে, প্রোডাকশান রেটটা বেড়ে যাবে। রিডাকশান অফ মেশিনিং টাইম, মেশিনিং টাইম সময় যেটা লাগে, মেশিনিং টাইমের যে সময়টা লাগে সেটাও আমার কম লাগবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে রিজিডিটি অফ মেশিন। মেশিন কতটা শক্তপোক্ত। নতুন মেশিনগুলোতে কাজ করলে খুব সুবিধে হয়, আবার পুরনো মেশিন ঝরঝরে মেশিন, সেখানে আমরা বেশি আরপিএম দিতে পারি না, বেশি ফিট দিতে পারি না, ডেপথ অফ কাট দিতে পারি না। তার কারণ কি, মেশিন ভাইব্রেট করতে থাকে, অর্থাৎ মেশিনের বিভিন্ন পার্টগুলো অনেকটা আলগা আলগা থাকার জন্য এই ধরনের সমস্যাগুলো হয়। মেশিন যত রিজিডিটি হবে, শক্তপোক্ত হবে, বাঁধন ভালো হবে, তত মেশিনে কিন্তু আমি আরপিএম বেশি দিয়ে কাজ করতে পারবো, তাতে রেট অফ প্রোডাকশনও বেশি হবে। এ রিজিড মেশিন টুলস ইন পারফেক্ট রানিং কন্ডিশন এনেবলস এমপ্লয়মেন্ট অফ হায়ার স্পিন্ডেল স্পিড, অর্থাৎ ভালো মেশিন যদি হয়, এরকম ধরনের মেশিন যদি হয়, তাতে আমরা কিন্তু আরপিএমটা বেশি দিতে পারবো। কিংবা পুরনো মেশিন হলে আমরা আরপিএম কিন্তু সেভাবে দিতে পারবো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Thank you to all where from I collect this theory and photos. Please like, comment, share and subscribe for next video and slide. Thank you.